গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 5:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে কিন্তু স্নানটা করে নিয়েছি। এখনও ঘরটা মুছিনি, কারণ কালকে ছিল গ্রহণ, তো রাত্রেবেলা লেগেছিল, তো সকালে উঠেই স্নান করতে হয়। মা তো সকালে উঠেই স্নান টান করে আগে ফুল উঠিয়ে নিয়েছে, কারণ বাবা আজকে এখনও ওঠেনি। বাবার সর্দি লেগে যায় সকালবেলা স্নান করলেই, তো সেই কারণে কিন্তু বাবা এখনও স্নান করেনি বলে মা সকালবেলা উঠে স্নান টান করে ফুল উঠিয়ে নিয়েছে। তো আমি ওইদিকে স্নানটা করে নিয়েছি, তো ভাবলাম আমি আগে পুজোটা দিয়ে নিই। তো এই তো মন্দিরে এসে ভোলে বাবার চরণে একটু প্রণাম করে নিয়ে তারপরে তো পুজোটা দিয়ে নিলাম। তো পুজোটা দিয়েই চলে আসলাম এই তো ঘরে এসেই তো এই তো কাজে লেগে পড়েছি, কারণ কাজ বেশ অনেক রয়েছে, আর আজকে মাম্মার স্কুলও রয়েছে। তো এই যে কালকে যে অনেকগুলো কাপড় আর কি উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো জানেন আর কালকে ভাঁজ করিয়ে নি। তো যাই না কেন আমার এই একটা বাজে অভ্যেস, মানে কাপড় উঠিয়ে এনে মানে ভাঁজ করতে আর ইচ্ছে করে না, রেখে দিই। এই একটা অভ্যেস, একটা খুবই বাজে অভ্যেস এটা। তো আমার শাশুড়ি মা কখনো কখনো বকে এই একটা কারণে নিয়েই, যে তুমি কাপড়গুলো কেন ভাঁজ করো না, সোফাতে কেন রেখে দাও। হ্যাঁ, আমি কাপড়গুলো 1 দিন 2 দিন 3 দিন এভাবে রাখি না। অবশ্য কোনো দিন ইচ্ছে হলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিই, আর নয়তো রাত্রেবেলায় ভাঁজ টাজ করে নিয়ে তারপর হয়তো রাত্রে হয়তো ঘুমাতে যায়। এখন যেহেতু এই রুমে থাকি না, অন্য একটা রুমে থাকছি, তো সেই কারণে কিন্তু এই রুমটা গুছিয়ে গেছে তারপরে যায়। কিন্তু কালকে রাত্রে এই কাজগুলো আমি করে রেখে যেতে পারিনি, কারণ মামা ওইদিকে কান্নাকাটি করছিল, তো সেই কারণে আর ঘরটা গুছানো হয়নি। তো এই তো এইদিকে এখন সকালবেলা এই এক ঘর গোছানোর কাজ। তো এই তো দেখুন, এইদিকে আমি কাপড়গুলো ভাঁজ করে শোকেসে রেখে দিলাম, যেগুলো বরমশাইয়ের প্যান্ট রয়েছে। তো সব সময় তো এখন আর গরমের দিন বলে জিন্স প্যান্ট পরে না, হাফ প্যান্টই পরে যায়। তো কয়েকদিন ওই তো হাফ প্যান্ট আর জিন্স প্যান্ট মিলিয়ে পড়েছে, তো কয়েকটা আর কি জমে গেছিলো, 3-4টের মতো জমে গেছিলো। ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো, তো ভালো করে ভাঁজ টাজ করে আবার তো শোকেসে রেখে দিলাম। আর এই তো এখন কিন্তু আমি বিছানাটা ঝাড় দিয়ে এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার রুমটা সকালবেলা ঝাড় দিইনি, আর সবগুলো রুমই সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছিলাম, মানে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম। আমার রুমটা ঝাড় দিইনি একটাই কারণ, এই তো ঘরটা গুছাতে হবে, আর ঘরটা গুছাতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই কারণে কিন্তু ঘরটা গুছিয়ে রেখে আমি ওই তো স্নান করতে যেতে পারিনি, তার আগেই আমি চলে গেছিলাম। তো যাই হোক, ওই তো ওইদিকে দেখুন আমার আজকে বেশ অনেক কাজই রয়েছে, এই কাজগুলো এখন করতে হবে। তো আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন ওই তো চলে যাব কলপারে জল আনবো রান্নাঘরের জন্য। আর দেখতে পাচ্ছেন আমার এখানে সব গাছ কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি, মানে আমার যেগুলো ঘরে গাছ ছিল সমস্ত গাছ আমি বের করে রেখে দিয়েছি। 2-1 দিন থেকে না বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে। তো ভাবলাম বেশ অনেক দিন থেকে গাছগুলো ঘরের ভেতরেই রয়েছে, গাছপালাগুলোর কিন্তু একটু বাইরের হাওয়াটা দরকার হয়, তো সেই কারণে গাছগুলো বের করে দিয়েছি। আর একটু রৌদ্রও লেগে যাবে সেই কারণে। তো যাই হোক, এই তো দেখুন এদিকে আমি কলপারে চলে এসেছি। কলপারে থেকেই তো ভালো করে ঘটিটা মেজে বালতি করে এখন রান্নাঘরের দিকে জল নিয়ে যাব। রান্নাঘরে 2বার করে জল নেওয়া হয়, সকালে একবার নিয়ে রাখি, সারাটা দিন চলে যায়, কারণ আমাদের কলের জলটাই কিন্তু মানে রান্নাবান্না ইউজ হয়, আর ফিল্টার করে জলটা খাওয়া হয় আর কি। আর এই তো একটা বালতি রেখে দিলাম, এই বালতির মধ্যেই একটুখানি জল আমরা রেখে দিই বাইরে করে, যাতে তো হাত টাত ধুতে পারি, কোনো একটা সবজি ধুতে গেলে যদি আর কলপারে না যেতে হয় আর কি। জানেন তো এখন যাই না কেন একটা ভালো লাগা শুরু হয়ে গেছে আমার সংসারের কাজ করতে করতে। অনেকে ভাবে যে সংসারের কাজ কি করব, ভালো লাগে না, এক কাজ রোজদিন। হ্যাঁ, আমারও মনে হয়, কিন্তু এই কাজগুলো যদি আমার না থাকে সেই দিন যেন আমার শরীরটা কেমন একটা লাগে, মানে কোন কাজটা যেন করিনি এমন একটা মনে হয়। জানেন, আমি যখন বাড়িতে যাই তখন সারাটা দিন তো আমার আর কোনো কাজ থাকে না, আর এমনিও বাড়িতে গেলে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। জানেন, কাজ বলতে গেলে মাও বলে না, আর আমি যে দেখি একটা কাজ করব সেটাও করতে ইচ্ছে করে না। তো তখন সারাটা দিন যে আমার শরীরের উপর দিয়ে কেমন একটা মনে হয়, মানে কি বলবো, মনে হয় কি যেন একটা করিনি এমন একটা মনে হয়। তো যাই হোক, এই তো এই সংসারে সকালবেলা উঠিয়ে এই কাজকর্ম করতে করতে এখন যেন একটা অভ্যেস হয়ে গেছে, এখন এই কাজগুলো না করলে আর ভালো লাগে না। তো এই তো দেখুন এইদিকে এখন আমি কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি, তো ওইগুলো রুম মুছি, এখন ভালো করে বারান্দাটাও মুছে নিচ্ছি।
দেখবেন একটা মানুষই হোক বা একটা পশু পাখি যাই হোক না কেন, মানে একটা ঘরের কোনো জিনিস হোক না কেন, দেখবেন একটা জিনিসগুলো যেগুলো আর কি যত্ন করবে, যত্ন করে করে একটু একটু করে বড় করবে, তারপর যদি এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় কতটা কষ্ট লাগে। অমনি কিন্তু এই সংসারটাও আমরা যতটা কষ্ট করে সারাটা দিন এই ঘর বাড়ি নিজেদের মানুষ সব কিছু গুছিয়ে গাছিয়ে সবার কিভাবে খেয়াল করে রাখি, এই জিনিসগুলো সব সময় চাই আমরা যাতে ভালো থাকে। এই জিনিসগুলো যদি আর নষ্ট না হয় এভাবে আর কি যত্ন করে আমরা চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার। হ্যাঁ, আমার এই জিনিসগুলো এখন খুবই ভালো লাগা শুরু হয়ে গেছে। একটি সংসার হলো মায়া, মায়া ছাড়ার কোনো কিছুই না। এই সংসারের প্রতি যতক্ষণ তোমার মায়া না লাগবে অতক্ষণ তোমার সংসারের প্রতি কোনো কাজ বা কোনো কিছুই ভালো লাগবে না। যেদিন থেকে সংসারের উপরে একটা মায়া আসবে তখন দেখবেন সংসারের সমস্ত কাজ এবং সংসারের মানুষগুলোকেও ভালো লাগা শুরু হয়ে যাবে। প্রথম প্রথম আমারও মনে হয়নি, কিন্তু যত দিন যাচ্ছে অতটাই মনে হচ্ছে যে হ্যাঁ, আমার সম্পূর্ণটা দিয়ে আমি এই পরিবারকে খুশি রাখার চেষ্টা করব। যাই হোক, এই তো দেখুন এইদিকে কিন্তু আমি মাম্মামকে ওইদিকে আমি রেডি করি, আবার স্কুলেও দিয়ে এসেছি। তো মাঝখানে আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম, আর মাম্মাম উঠে পড়লে ওর পেছনেই হাঁটতে হয়, তো সেই কারণে আর ভিডিও শ্যুট করিনি। ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে তারপর বাড়িতে যাওয়ার পথে আর কি দেখি রাস্তার ধারে ওখানে মাছ মারছে, জাল পেতে রেখেছিল। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে পরমশাই আর আমি দেখছিলাম। তো তারপর আর দেরি না করে বাড়িতেও চলে এসেছি, কারণ হয়তো ওইদিকে আবার পরমশাই যে খেয়ে দিয়ে দোকানে যাবে, তো বাড়িতে এসে ওকে একে ভাতটা দিয়ে নিয়েছি। ও ভাত চাত খেয়ে চলে গেছে দোকানে। ও যাওয়ার পর তারপর আমি এই কাজগুলোতে হাত দিই। জানেন, এই কাজগুলো আমি হয়তো আস্তে ধীরে করতে হয়, আবার ও দোকানে যাওয়ার পর তারপর আমি কাজগুলোতে হাত দিই, নয়তো হয়তো আবার ও বসে থাকবে, ডাকতে থাকবে এটা লাগবে ওটা লাগবে। তো সেই কারণে আর এই কাজগুলো পরেই করি। আর আগে তো আমি বিছানাপত্র মানে বাসি বিছানা উঠিয়ে রেখে তারপর স্কুলে যেতাম, কিন্তু এখন আর হয় না। জানেন, যাই না কেন এখন মনে হয় যে না, স্কুল থেকে এসে আস্তে ধীরে এই কাজগুলো করব। তো এই তো দেখুন বাসি বিছানাটা উঠানো হয়ে গেছে, এখন আমি বসে পড়বো একটু যোগা করতে। তো এই সময়টা আমার সব থেকে বেস্ট সময় মনে হয়। আজকে সকালবেলা আর যোগা করতে পারিনি, তো সকালবেলা আজকে একটুখানি লেট করে উঠেছি, মানে 4টার মধ্যে উঠেছি, কিন্তু তাও একটু লেট হয়ে গেছে। তো উঠে কিছু কাজ ছিল সেগুলোই করলাম আর কি, তো যোগাটা আর করা হয়নি। তো সেই কারণে ভাবলাম যে না, এখন একটু সময়ের জন্য করে নিই। এই একটু সময় পাই এই 8:30 9টার মধ্যে, তো এই একটু সময়ের জন্যই বসে পড়ি যোগা করতে। আর যেদিন সকালে উঠি সেদিন তো সকাল সকালই করে নিই, তখন বেশ হাতে অনেকটাই সময় পাই। যোগাটা করে আমি আর দেরি না করে রান্নাঘরের দিকে চলে এসেছি। বেশ খিদে পেয়ে গেছিলো, ওই তো প্রায় 10টা বাজতে গেল, অনেকটাই খিদে পেয়ে গেছিলো। দেরি না করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে আজকে মাম্মামকে রুটি বানিয়ে দিয়েছি, রুটি বলতে ওই তো আটা দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি। তো সেই আর কি একটা গুলি ছিল, তো ভাবলাম আমি মানে এটা দিয়ে একটা রুটি বানিয়ে খেয়ে নিই। আর ভাতও রান্না করেছি, এখন আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তো ওই তো একটু লাল চা করে নিলাম। তো লাল চা দিয়ে আর ওই তো রুটিটা দিয়ে খাবো এখন, আর অল্প একটু মুড়িও নিয়ে নেব, পরে খিদে পেলে ভাত নিয়ে নেব। তো এই তো দেখুন বসে পড়লাম, এখানে বারান্দাতেই বসে পড়লাম। এখানে বসে খেতে মজাটাই আলাদা, ঘরে বসে খাওয়ার থেকে আমার মনে হয় বাইরে বসে খাওয়াই ভালো লাগে, অনেকটাই হাওয়া আসে আর বাইরে বসে খেতেও ভালো লাগে। তো এই তো এইদিকে এখন চাটা খেয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরে মানে কাজ রয়েছে, মানে রান্নাবান্না সারবো আর কি। ওইদিকে মা যে সমস্ত সবজি টবজি কেটে রেডি করে দিচ্ছে, তো মা সকালবেলা উঠে চাটা খেয়ে আর দেরি না করে কি করে, ওই তো সবজি কাটা শুরু করে দেয়। জানেন, আমার হয়তো আবার সকালের খাওয়াটা সেরেই আমি হয়তো বাসনগুলো মেজে আর দেরি না করে হয়তো রান্না বসিয়ে দিই। যেদিন মামার স্কুল থাকে আর কি সেদিন তো একটু তাড়াতাড়ি করে করি। তো ওইদিকে মাও চাটা খেয়ে আর দেরি না করে সবজিগুলো কেটে দেয় আগে ভাগে। তো এই তো দেখুন ওইদিকে মার সবজি কাটা হয়ে গেছিলো বলে আমি ভাবলাম যে না, রান্নাটা তাহলে বসিয়ে দিই। ও হ্যাঁ, আজকে আবার মা ঘর ঝাড়তে নিয়েছে, তো সেই কারণে একটু তাড়াহুড়োই ছিল। তো এই তো এইদিকে লাউয়ের ডুকা কেটে দিয়েছিল, এটা দিয়ে আবার মসুর ডাল ছিটিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়নে দিয়ে মানে নামিয়ে দিলাম, খেতে বেশ দারুণ লাগে জানেন। আর এই তো এইদিকে মামার জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম, আর কয়েকটা বড়াও করেছি। আবার বাড়ি থেকে মাছ রাখা হয়েছিল কয়েকটা মাছ, তো সেই মাছটাও বানাবো। বাটা মাছ রাখাতে হয়েছিল, বেগুন আলু দিয়ে বানাবো। তো এই তো ওইদিকে আমি ডিমটা ভালো করে চুলে নিয়ে আমি এইদিকে মশলা করা শুরু করে দিয়েছি। তো এই তো এইদিকে জিরে লঙ্কা এইসব বেটে নিলাম মাছের জন্য আর কি। তো
তো এই তো দেখুন এদিকে মশলাটা বাটা হয়ে গেছে। তো মিক্সিতে দিলে কি হয়, এই জিরে মানে আস্ত জিরে যেগুলো থাকে সেগুলো না ভালো করে বাটা হয় না, আর একটু হালকা পাতলা যেগুলো তরকারি থাকে সেগুলো মশলাটা ভালো করে বাটা না হলে ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু এই তো শিলনোড়াতেই বেটে নিলাম। আর ওইদিকে আমি মশলাটা বাটার আগে আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এই তো এইদিকে এখন চালটাও ধুয়ে নিয়ে আসলাম, চালটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন আবার বেশ প্রেসার কুকারেই রান্না হচ্ছে, দেরি হয়ে যায়, তো সেই কারণে প্রেসার কুকারেই ভাতটা দিয়ে দিই। তো চালটা দিয়ে দিলাম, আর ওইদিকে মাছ ভাজাও প্রায় হয়ে গেছিলো। এখন তরকারিটা বসিয়ে তারপর কি আর তরকারি নামিয়ে রেখে আর দেরি না করে তারপর মামাকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম, কারণ বেলা হয়ে গেছিলো, সেই কারণে আর দেখানো হয়নি আপনাদের সঙ্গে। তো চলুন আজকের জন্য এতটুকুই, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।